2017 সালের 22শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পলিটেকনিক ইনস্টিটিউট, যার নাম হচ্ছে ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে একদল গবেষক একটি আবিষ্কারের কথা ঘোষণা করে। সেই আবিষ্কারের নাম হচ্ছে স্পিনাচ টু হার্ট বায়ো ইঞ্জিনিয়ারিং। ঘটনাটা আমি পুরোটা বলছি। এই যে গবেষণা বা এই যে আবিষ্কার, তার নেতৃত্বে ছিলেন গ্লেন গডেট। বিজ্ঞান তো প্রচুর উন্নতি করেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই উন্নতির দ্বারাও আমরা হার্টের যে টিস্যু আছে সেটার অধিক অবধি বানাতে পারি না। আমাদের শরীরের ভেতরে যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডর ভেতরে যে জালবিন্যাস আছে, রক্ত নালী আছে, সেটাকে আমরা অ্যাকুরেটলি কপি করতে পারি না। তো এই আবিষ্কারের দ্বারা আমরা কি জানতে পারি, যে পালং শাকের যে শিরাবিন্যাস রয়েছে, পাতার যে শিরাবিন্যাসটা রয়েছে, তার সাথে আমাদের হৃৎপিণ্ডের যে রক্তনালী, সেটার যে বিন্যাস আছে সেটা অলমোস্ট ম্যাচ করে যায়, 90% ম্যাচ করে যায়। তো আবিষ্কারটা কিভাবে কি করা হলো না, পাতাটাকে প্রথমে ডিটারজেন্ট জাতীয় যে রাসায়নিক আছে সেটার সাথে ভালো করে ধোয়া হলো, আর সবুজ যে কোষগুলো থাকে পাতার মধ্যে তাকে সম্পূর্ণ ধুয়ে ফেলা হলো। তো বাকি থেকে গেল কি না, সাদা সেলুলোজ কাঠামো। তো তারপরে কি করা হলো না, এই কাঠামোর ওপরে মানুষের হৃৎপিণ্ডের জ্যান্ত কোষ বা কার্ডিওমায়োসাইটস বসিয়ে দেওয়া হলো। তো তারপরে দেখা হলো যে পাতার যে শিরার ভেতর দিয়ে যে ব্লাড সেলস রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রবাহিত হতে পারছে, কোনো রকম কোনো বাধা আসছে না। তো এখন যেটা আসল কথা, যে এই পালং শাকের যে হার্ট বা হৃৎপিণ্ড যে ব্যাপারে আমরা কথা বললাম, সেটার শেষ অংশটুকু কি হতে পারে। তো আপাতত চিকিৎসা মাধ্যমের দ্বারা যেটুকু ইমপ্লিমেন্ট করা গেছে, যেটুকু জানা গেছে, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকগ্রস্ত কোনো রোগীর যদি কোনো টিস্যু খারাপ হয়ে থাকে, সেটাকে ইনস্ট্যান্টলি চেঞ্জ করা যাবে। আর এই বিজ্ঞানকে বলা হয় বায়োপ্যাচ। তো আপনারা শুধু ভাবুন যে জাস্ট একটা পাতা, যে পাতাকে আমরা বহু বছর ধরে খেয়ে আসছি, আমরা জানি তার উপকারিতা, যে পালং শাক আমাদের বাবা মারাও বলে যে খেলে শরীরে আয়রন বাড়বে। তো শুধু জাস্ট একটা উদাহরণ, যে প্রকৃতির সাথে বিজ্ঞান মিলে কী না তৈরি হতে পারে। তো প্রকৃতি তো শুধু একটা পয়েন্টে এসেই বন্ধ হয়ে স্টপ হয়ে যায় না। প্রকৃতি একটা সমুদ্রের মতো, যার কোনো শেষ নেই। যে প্রকৃতিকে আমরা হয়তো দেখছি আমাদের চারিপাশে, সেটা হয়তো 0.1% বা 1%, এখনও 100%, 99% বাকি জানার। তো আগামীকাল আশা করছি বিজ্ঞান আমাদের আরও বিভিন্ন ধরনের যে পরিবর্তন, আবিষ্কার, এগুলো দিয়ে আমাদের আরও সহায়তা করবে। বিজ্ঞানীদের স্যালিউট এইরকম একটা আবিষ্কারের জন্য।